এই কয়টা কোশ্চেন ব্যতীত অন্য কিছু না করলেও তোমার চলবে। এই কয়টা কোশ্চেন করবা তাহলে তুমি এখান থেকে শতভাগ অ্যান্সার করতে পারবে। এখান থেকে যে কোনো একটা কমন চলে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ডেল্টা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগতম। চলে এলাম তোমাদের মাঝে গণিতের আরও একটি সাজেশন ভিডিও দিয়ে। আজকের সাজেশন ভিডিওটা হতে যাচ্ছে মূলত তোমাদের গণিতের 11 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটি নিয়ে। তুমি কি জানো এই চ্যাপ্টারটি থেকে খুবই কম টাইপ কোশ্চেন আসে, অর্থাৎ অল্প কয়েকটা টাইপ যদি তুমি এখান থেকে দেখে যেতে পারো তাহলে তোমার পরীক্ষায় তুমি এখান থেকে শতভাগ অ্যান্সার করতে পারবা। আর আমার বিশ্বাস আজকে আমি যে সাজেশনটা দিব এই সাজেশনটা তুমি যদি ফলো করো তাহলে তুমি এখান থেকে 8 মার্কসের অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আজকের সাজেশনটা মূলত হতে যাচ্ছে তোমাদের খ বিভাগ এবং গ বিভাগের জন্য, অর্থাৎ একটা সৃজনশীলে তো ক নাম্বার, খ নাম্বার আর গ নাম্বার কোশ্চেন থাকে। খ নাম্বার কোশ্চেন আর গ নাম্বার কোশ্চেন, অর্থাৎ 4 4 8 মার্কের কোশ্চেনের জন্য। ঠিক আছে, এই কয়টা কোশ্চেন ব্যতীত অন্য কিছু না করলেও তোমার চলবে। এই কয়টা কোশ্চেন করবা তাহলে তুমি এখান থেকে শতভাগ অ্যান্সার করতে পারবা। তো চলো দেখি কি বলছে আমাদের সাজেশনটাই। 1 নাম্বার টাইপ দেখো, টাইপ 1। টাইপ 1-এ কি বলছে? p = একটা রাশি দেওয়া আছে √3x + 2y প্লাস √3x - 2y √3x + 2y মাইনাস √3x - 2y। দেখো তো এটা কি যোজন বিয়োজন টাইপের না? যোজন বিয়োজন টাইপের একটা রাশি দেওয়া আছে। এত হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে ভাইয়া? p² - y - 3px + y = 0, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তারপরে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা 1 নাম্বারটা ঠিক বিপরীত। তোমার এইখানে এই টাইপের একটা রাশি প্রমাণ করতে দিছিল না? 2 নাম্বার কোশ্চেনটা দেখো, ওই টাইপের একটা রাশি তোমার দেওয়া আছে এখানে, সমীকরণ আর কি দেওয়া আছে এখানে। এই সমীকরণটা থেকে তোমাকে এই যে এটা প্রমাণ করতে হবে b = দেখো এই যোজন বিয়োজন টাইপেরই, ওটা তোমাকে প্রমাণ করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা তোমার রাজশাহী বোর্ড 24 আসছিল, সেকেন্ড কোশ্চেনটা বরিশাল বোর্ড 24 আসছিল। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, একই সেম ওই টাইপের একটা রাশি দেওয়া আছে, ওইখান থেকে তোমাকে x এর মানটা বের করতে হবে, যোজন বিয়োজন টাইপের। তারপরে তোমার হচ্ছে যে এই কোশ্চেনটা আসছিল ময়মনসিংহ বোর্ড 24-এ। 4 নাম্বার কোশ্চেনটা দেখো, এই যে 4 নাম্বার কোশ্চেন আর 2 নাম্বার কোশ্চেন একদমই কিন্তু সিমিলার। ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেনটা 2 নাম্বার কোশ্চেনটা একেবারে সিমিলার। কীভাবে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে যেটা দেওয়া আছে এটাকে তুমি যদি 2 লাইন ক্যালকুলেশন করো তাইলেই কিন্তু ফার্স্ট ইয়ারের রাশিটা তুমি ফেরত পেয়ে যাবা। তাহলে দেখো তো আমি কি করতে পারি, এখানে m² - 2m/a + 1 = 0 আছে না? আমি এখানে চাইলে a লসাগু নিতে পারি না? a লসাগু নিলে কি আসতো আমার? a লসাগু নিলে m² a - 2m + a = ওই পাশে কত ছিল? 0। এই পাশে ভাগ ছিল, ওই পাশে 0-এর সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে না? তাইলে আমাদের কি থাকলো? m² a - 2m + a = 0। দেখো তো এই রাশিটা আর এই রাশিটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না? এখানে m² এখানে b² p, শুধু হচ্ছে যে m এর পরিবর্তে এখানে আছে b আর a এর পরিবর্তে আছে p, সেম টাইপের রাশি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আমাদের 2 নাম্বার 4 নাম্বার কোনো তফাৎ নেই, শুধু এক লাইন ক্যালকুলেশন করতে হবে তোমাকে। তারপরে 5 নাম্বার কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেনটাতেও সেম একই একটা রাশি দেওয়া আছে, এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে কি? a এর ভ্যালু। আচ্ছা 5 নাম্বারটা তোমার একটু অন্যরকম মনে হতে পারে। আমরা কি জানি বলো তো, রুটের পরিবর্তে আমরা হাফ লিখতে পারি না? এই ম্যাথগুলোও কিন্তু ওইভাবে আসতে পারে। ঠিক আছে, রুটের পরিবর্তে কি হাফ লিখতে পারি, অর্থাৎ এই যে এখানে যে হাফটা আছে এটার পরিবর্তে আমি পুরো রাশিটার উপরে একবারে রুট দিয়ে দিতে পারবো না? এই যে এইভাবে দেখো তো, আমি যদি প্রত্যেকটার উপরে সেম কাজটা করি তাহলে আমি আগেরগুলোর মতন ফেরত পাই না? তাহলে এটা কোনো তফাৎ নাই। এই ম্যাথটা যে এইভাবে দেওয়া আছে বলে এইভাবে আসবে তা না, রুট দিয়েও আসতে পারে, হাফ দিয়েও আসতে পারে। সূচক ও লগারিদম চ্যাপ্টারে আমরা পড়ছি তাই না? রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? হাফ লিখতে পারবো। এই যে √x = x⁻², তাই না? এই যে এই রাশিগুলোও কিন্তু প্রমাণ এইভাবে হাফের মাধ্যমে দিতে পারে। ঠিক আছে, কনফিউজ হওয়া যাবে না, হাফের মাধ্যমে দিক আর যেভাবে দিক তোমার কি অ্যান্সার সেম হবে, সবগুলা টাইপ 1-এর মধ্যে। ঠিক আছে, এবার টাইপ 2-তে আমরা শুধু 3টা ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই 3টা ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই 3টা ম্যাথের মধ্যে পরীক্ষায় দেখা যাবে যে তোমাদের একটা চলে আসছে এই চ্যাপ্টার থেকে। দেখো তো টাইপ 2 কি বলছে? 6/x = p⁻² + q⁻² হলে প্রমাণ করো যে x + 3p / x - 3p প্লাস x + 3q / x - 3q = 2। ঠিক আছে, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তারপরে 2 নাম্বারটা দেখো, সেম একই টাইপের রাশি দেওয়া আছে, একই টাইপের তোমার সমীকরণ দেওয়া আছে, কিন্তু মানটা একটু ভিন্ন। আবার p q-কে a b এর মাধ্যমে প্রকাশ করছে। ঠিক আছে, এটা হলে প্রমাণ করতে বলছে এই যে x + a / x - a প্লাস x + b / x - b = 2। দেখছো, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি প্রমাণ করতে বলছে? প্রত্যেকটার ক্ষেত্রে প্রমাণ করতে বলছে এটা সমান কি হবে? 2 হবে। তার মানে বোঝা যাচ্ছে একদম সিমিলার টাইপের ম্যাথ, শুধু মানগুলো একটু অন্যরকম দেওয়া আছে, কিন্তু ক্যালকুলেশন করলে লাস্টে কি পাবো তুমি? সেম একই টাইপেরই হচ্ছে অ্যান্সার পাবা। ঠিক আছে, আর 3 নাম্বারটা p / 18 = qr / q + r।
এত হলে প্রমাণ করো যে p প্লাস 9q ডিভাইডেড বাই p মাইনাস 9q p প্লাস 9r ডিভাইডেড বাই p মাইনাস 9r ইজ ইকুয়ালস টু 2। সেম একই টাইপের ম্যাথ। এই তিনটা যদি করো, এই তিনটার সাথে মিল রেখে আরও অন্যরকম আসতে পারে, যেটা আসুক না কেন তুমি এই যে এখানে যেটা দেওয়া থাকবে ক্যালকুলেশন করলে তুমি দেখবে যে লাস্টে ওই সেম একই টাইপেরই তুমি রাশি ফেরত পাচ্ছ, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু যে কোনো একটা কমন চলে আসতে পারে তোমাদের, অনেক ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা কমন চলে আসবে ইনশাআল্লাহ। এবার টাইপ 3 কি বলছে, চলো আমরা ওইটা দেখে নেই। আচ্ছা, টাইপ 3তে বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 8 q টু দি পাওয়ার 8 r টু দি পাওয়ার 8 ইন্টু 1/p টু দি পাওয়ার 12 প্লাস 1/q টু দি পাওয়ার 12 প্লাস 1/r টু দি পাওয়ার 12 ইজ ইকুয়ালস টু p টু দি পাওয়ার 12 প্লাস q টু দি পাওয়ার 12 প্লাস r টু দি পাওয়ার 12, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে। আচ্ছা, পি কিউ আর ক্রমিক সমানুপাতি বলতে কি বোঝায়? ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় p ইজ টু q ইজ ইকুয়ালস টু q ইজ টু r হবে, ঠিক আছে। আচ্ছা, p ইজ টু q মানে কি বোঝাবে বলো তো? p বাই q ইজ ইকুয়ালস টু q বাই r হবে, ঠিক আছে। এখান থেকে তুমি কি বলতে পারবে বলো তো? q স্কোয়ার ইজ ইকুয়ালস টু pr। এই যে এটা তোমার নিয়ে আসার পরে তোমাকে ওই যে ওটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, মান বসাই। বুঝতে পারছো তো নাকি? তারপরে 2 নাম্বারটা দেখো, একই p q r ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এখানে পাওয়ারে কি ছিল 8 ছিল, এখানে পাওয়ারে 4 দেওয়া আছে, আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ইনভার্স আকারে দেওয়া আছে। ইনভার্স আকারে দেওয়া থাকলে একটু পরের ম্যাথটা খেয়াল করো, p ইনভার্স 6 মানে আমি কি লিখতে পারবো, এই যে 1/p টু দি পাওয়ার 6, q ইনভার্স 6 মানে কি 1/q টু দি পাওয়ার 6, r ইনভার্স 6 মানে কি লিখতে পারবো 1/r টু দি পাওয়ার 6। রাইট হ্যান্ড সাইডে কি আমাদের সেম জিনিসই প্রমাণ করতে বলছে, তাই না? তার মানে আমি বুঝতে পারছি যে 2 নাম্বারটা 3 নাম্বারটা কি, এই দুইটাও সেম, শুধু এই যে মাঝখানের এই লেখাটা আলাদা, ঠিক আছে। এখানে ইনভার্স আকারে লেখা আছে আর এখানে কি 1/p টু দি পাওয়ার 6 এভাবে লেখা আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে 3 নাম্বারটা কি বলছে দেখো, p is to q is equals to q is to r। অর্থাৎ এখানে বলে দেয়নি যে এরা ক্রমিক সমানুপাতি হবে, এখানে দিয়েই দিছে ক্রমিক সমানুপাতি হলে কি হয়, এই যে এটার অনুপাতগুলো সমান হয়, এটার মানই তোমাকে দিয়ে দিছে। প্রমাণ করতে বলছে কি আবার ওই সেম একই টাইপের রাশি প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এই তিনটা যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করে যাইতে পারো তাহলে আমার বিশ্বাস এখান থেকে তুমি কমন পাবা। এইটা যদি কমন না আসে তাও এই নিয়মের মধ্যেই তোমার কমন আসবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, এবং পরবর্তীতে কোন কোন টপিকের তোমরা ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর ফেসবুক পেজটাকেও আমাদের ফলো করে রাখবে, সেখানেও আমরা নিয়মিত হচ্ছে যে ক্লাস আপলোড দিয়ে থাকি। তো সবার জন্য শুভকামনা সামনের পরীক্ষার জন্য। আসসালামু আলাইকুম।